বন্ধুরা, আজ বানিয়েছি আলু দিয়ে মাছের ঝোল, আলু বড়ি দিয়ে মাছের একদম ঘরোয়া ঝোল। কারণ ঝোলে সাধারণত আমরা ধনে বাটা, জিরে বাটা, আদা বাটা এসব দিয়ে থাকি, কিন্তু এটা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে করেছি। আসলে আমার মেয়ে অ্যামিটি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে বিটেক বায়োটেকনোলজি নিয়ে, তো এক সপ্তাহ যাতায়াত করেছে, কিন্তু যাতায়াত ওর শ্যুট করছে না। তাই গতকাল ওকে অ্যামিটি ইউনিভার্সিটির হোস্টেলে ভর্তি করে, মানে কালকেই হোস্টেলে রেখে এসেছি। একটাই প্রবলেম, ওদের পুরোটাই ভেজ, ক্যান্টিনে তো খেতে হবে, পুরোটাই ভেজ, শুধু ডিম। তা সেই জন্য সে তো খুব ভালোবাসে, যে কোনো মানুষই ভালোবাসে বা ঘরের রান্না, বাড়ির রান্না, মায়ের হাতের রান্না। তো মা, আমি আজকেই যাব, এখনই ওর কাছে একটু পেঁয়াজ পোস্ত করেছি, আর এই আলু বড়ি দিয়ে মাছের ঝোল, ভাত আর একটু করলার ভর্তা, এই করে ওর জন্য নিয়ে যাচ্ছি আর কি। তো এই আলু বড়ি দিয়ে ঝোলটা একটু কীভাবে করলাম বলে দিই না। প্রথমে এটা আমার 6 পিস মাছে করেছি, রুই মাছ। তো তার জন্য তোমার 2টো শুকনো লঙ্কা বীজ ফেলে, ফাটিয়ে বীজ ফেলে, আর 1.5 চামচ গোটা জিরে জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর বেটে নিয়েছি কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর। আর মাছগুলোকে প্রথমে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপর ওটাকে বেটে নিয়েছি। এপাশে একে একে বড়ি, তারপরে মাছগুলো ভেজে নিয়েছি আলাদা আলাদা করে। তারপরে কি করেছি, কড়াইতে তেল দিয়ে তেলটা একটুখানি গরম করে আলুগুলো দিয়েছি, আলুগুলোতে সামান্য একটু হলুদ দিয়ে আগে ভেজেছি। তারপরে ওই যে মশলাটা, জিরে লঙ্কা বাটাটা, ওটা দিয়ে ভালো করে কষেছি, বেশ তেল ছেড়েছে। তখন এটা একটু ঝোল, মানে পাতলা ঝোল হবে, এখনও কিন্তু রান্নাটা শেষ হয়নি। তো জল দিয়েছি এবং পরিমাণ মতো নুন দিয়েছি, হলুদ দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি। আর তারপরে একে একে আলু, মাছ দিয়েছি। একটু আলু মাছটা সেদ্ধ হওয়ার পর বড়িগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেখো এরকম একটু হয়েছে। এবার এর সেকেন্ড স্টেজ, তার জন্য কি করেছি, আরেকটা কড়া নিয়েছি, এতে 2টো তেজপাতা দিচ্ছি, আবার জিরে দিচ্ছি, গোটা জিরে, আর 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি। এবার কি করব না, এই যে ঝোলটা, এটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, যেরকমভাবে আমরা ফোড়ন দিয়ে আর কি নাড়িয়ে চাড়িয়ে নিই। তো এটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওই ঝোলটা এতে দিয়ে দেবো। এবার হ্যাঁ, এই ঝোলটা একটু ঝোলই বেশি লাগে, কারণ বড়ি আলু ঝোল তো টেনে নেবে। তাও যদি কারুর মনে হয়, সে কীরকম খাও তা তো জানি না, তাও যদি কারুর মনে হয় না ঝোলটা একটু বেশি পাতলা হয়েছে, তাহলে একটু ময়দা জলে গুলে, এটাকে পিটুলি বলে, আটা হোক বা ময়দা দিয়ে দেবে, তাহলেই আর কোনো অসুবিধা থাকবে না, মানে ওই পাতলা ভাবটা কেটে যাবে। এবার কি করলাম না, আমি ঝোলটা এখানে ঢেলে দিলাম, ব্যাস। এবার 1-2 মিনিট একটু ফুটিয়ে গরম গরম পরিবেশন করো। এতে কিন্তু গরম মশলাও পড়বে না, আদা বাটা না, ধনে গুঁড়ো নয়। এই ঝোল গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। তো আর হ্যাঁ, আর একটা কথা বলি, যে এই যে শুকনো লঙ্কা বললাম, এটা কিন্তু আমি কাশ্মীরি শুকনো লঙ্কা, আমাদের এখানে বাজারে পাওয়া যায়, মানে আমাদের এখানে টিন বাজার, যেটা শেঠেদের দোকান, দশকর্মা দোকানে কিন্তু, বা মাসকাবাড়ির দোকানে পাওয়া যায়। কারণ শুকনো লঙ্কাটা খাওয়াটা কারোর জন্য ঠিক না। তো এবার যারা ঝাল বেশি খাও, বা যাদের শুকনো লঙ্কা এখনও সহ্য হয়, তারা অবশ্যই একদম শুকনো লঙ্কা দিতে পারো। আমি তবে কাশ্মীরি শুকনো লঙ্কা দিয়ে এটা করেছি। তাহলে আজকের মতন টাটা, তারাই আছি বন্ধুরা, এক্ষুনি ছুটবো নিউ টাউন।